আল্লাহ তুমি মাটিটা সরায়া দাও, আমারে মাটির ভিতরে ঢুকায়া দাও। এমন দৃশ্য আমারে তুমি দেখাইলা। কিন্তু সুমাইয়া তার সন্তানের ঈমানের জন্য বারবার চিৎকার দিয়া বলে, কলিজার টুকরা সন্তান, এই দুনিয়া ক্ষণস্থায়ী নয় রে, ক্ষণস্থায়ী নয়। বাবা, কোনো পরিস্থিতিতে ঈমানটা ছাড়বি না, ঈমানটা ছাড়বি না। আবু জাহেলের মেজাজ আরো গরম হয়ে গেল, আরো গরম হয়ে গেল। এত কিছু করার পরও তারা ঈমান ছাড়ে না। এবার আবু জাহেল হাতের মধ্যে একটা বর্ষা লইছে। বর্ষা লইয়া সন্তানের সামনে মার লজ্জাস্থানে একের পর এক আঘাত করতে লাগলো। আঘাতে আঘাতে মা রক্তাক্ত হয়ে গেছে। আম্মার একটা চিৎকার দিয়া বলে, মালিক, ঈমানের জন্য আমার চোখের সামনে আমার মাকে এমন অবস্থা করলো। আল্লাহ তুমি তাদেরকে ছেড়ে দিও না। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের শেষ মুহূর্তে যখন উনি শাহাদাতের পেয়ালা গ্রহণ করবে, সুমাইয়া যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এমন ভাবে নির্যাতন করছে, রক্তাক্ত হয়ে গেল। তখনও শেষ বেলায় নিজের সন্তানকে নসিহত করতেছে, বাবা রে, আমি হয়তো বা কিছুক্ষণের ভিতরে আমি বিদায় হয়ে যাব। আমি মা হইয়া তোরে বলে গেলাম, এদের অত্যাচারের কারণে, এদের নির্যাতনের কারণে ঈমান নামক এই দৌলত বিক্রি করবি না। এই একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন, বান্দা ঈমান আনো তাদের মতো, কারণ তারা দেখায়া গেছে ঈমানের পরীক্ষা কেমনে দিতে হয়। জীবন দিয়া দিছে, ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। আমার যুবক ভাইরা, আমাদের উপরে এত বড় মুসিবত এখনো আসে নাই। শুধু 5 টাকার রং চা দেখলেই যদি ঈমান ছেড়ে দেয়, যদি আমাদের উপরে ঈমানের জন্য মুসিবত আসে। ফিলিস্তিনে যেইভাবে মুসলমানরা ঈমানের পরীক্ষা প্রতিদিন দিতেছে, বাবার সামনে সন্তানের লাশ, সন্তানের সামনে বাবার লাশ, এরা কিন্তু ঈমানের পরীক্ষা তাদের উপরে অলরেডি শুরু হয়ে গেছে। আমরা সকাল থেকে ঘুম থেকে উঠি, আজানের শব্দ শুনে, তারা ঘুম থেকে শুনে লাশের মিছিল শুনে, সুতরাং তাদের জন্য ঈমানের পরীক্ষা শুরু। এই যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম ঈমান দিয়ে আমাদেরকে শেখায়া গেল, জীবন দিব, জীবন দিব, জীবন দিব, ঈমান বিক্রি করব না, ঈমান বিক্রি করব না। সামান্য একটা সিডের জন্য, একটা শেয়ারের জন্য আমরা অনেক সময় ঈমান বিক্রি করি, কথা হয় না? একটা শেয়ারের জন্য মৌলবী নিজের ঈমানটারে পর্যন্ত বিক্রি করে দেয়। শুধু আপনারা নয়, অনেক মৌলবীরাও একটা চেয়ারের জন্য ঈমান বিক্রি করে দেয়। অথচ এই পৃথিবী ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। এখনো আমাদের উপরে এমন পরীক্ষা এখনো আসে নাই। তাই আল্লাহর কাছে দোয়া করবেন, মালিক, আমাদের ঈমান বড় দুর্বল, ঈমান বড় দুর্বল। আল্লাহ এমন কোন পরীক্ষা দিয়েন না গো, এমন কোন পরীক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েন না। আমাদের ঈমানটা বড় দুর্বল। আল্লাহ যদি এমন পরীক্ষা আসে, আমরা তো ঈমানের পরীক্ষায় ফেল করব। আল্লাহর কাছে দোয়া করবেন, বড় বড় পরীক্ষার থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। এমন পরীক্ষা আসলে কয়জন আমরা পরীক্ষায় উত্তীর্ণ হব? অনেক মানুষ ঈমান ছেড়ে দিবে। তাই যুবক ভাইয়ারা, ঈমানের ক্ষেত্রে আমরা কাউরে ছাড় দিব না, ঈমানের ক্ষেত্রে কাউরে ছাড় দিব না। যারা কোরআনের আইন বিশ্বাস করে না, যারা কোরআন মানে না, এমন লোকদের সাথে আমরা থাকব না। আদায় করছি যে রব্বে কারীম দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, দুনিয়ার ঝামেলা মুক্ত করে, মুসলমানের ক্লান্তি লগ্নে
সুস্থ অবস্থায় দিনই এক মজলিসে আলেমদের সহবতে আসার বসার তৌফিকটুকু দান করেছেন, তাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ভাই, আপনাদের যদি ভলান্টিয়ার থাকে, লোক থাকে, আল্লাহর রাস্তে মাহফিলের সিস্টেমটা সুন্দর করেন। এই বাচ্চা কাচ্চা যদি কথাবার্তা হয়, চিল্লাচিল্লি করে, আমার দ্বারা কথা বলা কেমন সম্ভব বলেন? এর থেকে বিরক্তিকর আর কি হইতে পারে? আপনারা লোক নাই মাহফিল মেনটেন করার, এইভাবে যদি একটা চিল্লাচিল্লি করে, কথার তো মনোযোগ থাকে না। বাচ্চাদেরকে দিবেন পিছনে, আপনারা যারা ওয়াজ শুনবেন তারা বসেন পিছনে, আর বাচ্চারা দেন সামনে। আর আগে বুঝে, এরা তো কথা বলবেই। চিল্লা চিল্লি, কেউ মেওয়ায় দৌড়াদৌড়ি, এগুলো কথা মনোযোগ থাকতো না, আপনারও না আমারও না। মেহরবানি করে কথা বললেন না। আল্লাহ আমাদেরকে বহুত বড় একটা নিয়ামত দিছে যে আজকের ওয়েদারটা ব্যতিক্রম। আমরা আসার সময় বৃষ্টি, প্রচুর বৃষ্টি ছিল। এই বৃষ্টিতে ভিজা ভিজা আমরা গাড়ি পোড়াটাই অবস্থা খারাপ ছিল। তো কোম্পানিগঞ্জ এসে গাড়ি ধুইছি আমরা। এখন বুঝেন রাস্তায় কি পরিমাণ বৃষ্টি ছিল, কাদা আমাদা দিয়ে আওয়াজ। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আপনার এখানে ঢুকলাম, ওয়েদার খুব ভালো, একটা আলাদা নিয়ামত। এবং দেখেন তেমন গরমও নাই। অন্যান্য সময় তো বসা গেছে না, কিন্তু এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিছে। এটা মাহফিল কবুলিয়তের একটা লক্ষণ। মেহেরবানি করে রাস্তা ঘাটে, দুগান পাটে অনর্থক অপ্রয়োজনে মেহেরবানি করে আমরা সময় নষ্ট না করি। এই মাইকম্যান কই বেশি সাউন্ড আবার বেশি ভালো। আমার স্কেল বাড়ছে না, তো আমার স্কেলের অবস্থা কি দিব? আমি বক্সে আরো কমা, আউটপুট ঠিক আছে, বাহিরের সাউন্ড খুব সুন্দর, আমি শুধু বক্সে একটু কমা। এত সাউন্ড দিলে তো কথা বলে। মেহেরবানি করে আমরা রাস্তাঘাটে সময় নষ্ট না করি, বেহুদা সময় নষ্ট না করে প্যান্ডেলে বসে যাই। যতক্ষণ প্যান্ডেলে বসা থাকবো গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহমুক্ত পরিবেশে আমরা বসছি আলহামদুলিল্লাহ। মাইক মনে একটা দিয়েছেন এই বাজু দাম। হ্যাঁ, তো আমরা যতক্ষণ প্যান্ডেলে থাকবো গুনাহ হবে না, এটা কনফার্ম। কিন্তু প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ যে হবে এটা কনফার্ম। তাই আমরা গুনাহমুক্ত পরিবেশে বসি এবং মুনাজাত পর্যন্ত আমরা ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করব ইনশাআল্লাহ। আর আমি তো আপনাদের হুমনাতে খুব পরিচিত, ঠিক না? আমি পুরান বক্তা হই। আপনার হুমনাতে আমি অনেকবার আসছি। মুসল্লিরাও আমার চিনে, কমিটিও আমার চিনে, আপনার সাথে আমার পরিচিত। তো সুতরাং আমার টেস্ট করার কোনো সুযোগ নেই। আছে না অনেকে বক্তারা শ্বাসটলো বইয়া টেস্ট করে, চা খায় আর দেখি যদি চক্কা চার মারে তাহলে ভ্যান্ডেলে যাবো। আমারও তো আর চিনার দরকার নাই, আমরা বৈশা যাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস আল্লাহ বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ যারে ভালোবাসে, আল্লাহ যারে মহব্বত করে, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ এই সমস্ত দিনই মজলিসে বসার সুযোগ করে দেয়। আর না হয় আপনি আমার মতো অনেক মানুষকে দেখেন রাস্তাতে ঘুরাইতেছে, কোনো কাম নেই, এমনি ঘুরে দুগানো আড্ডা মারতেছে, গল্প করতেছে, মানে হের ভালো লাগতেছে না, অশান্তি ভিতরে খালি ঘুর ঘুর দৌড়তেছে, আনালে মোবাইলে সময় দিতেছে। কিন্তু এদের মাঝখান থেকে আল্লাহ আপনারা বাছাই করে এখানে বসায় রাখছে। বোঝা গেল আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। ভালোই যদি না বাসতো তাহলে এখানে বসায় রাখতো না। এই জন্য আল্লাহ যেহেতু আমাদেরকে নিয়ামত দিচ্ছে, আমরা শুকরিয়া আদায় করার দরকার আছে নি? হ্যাঁ, শুকরিয়া আদায় হবে তখন যখন মুনাজাত পর্যন্ত ধৈর্যের সাথে বসে থাকবেন। কারণ প্রত্যেকটা মানুষের সাথে শয়তান থাকে, এটা আপনারা বিশ্বাস নেই। প্রত্যেকের সাথে শয়তান আছে। আপনারা সাথে যদি থাকে একটা, তাহলে আমাদের সাথে আছে 10টা, 9টা বেশি আছে। এখন প্রত্যেকের সাথে যে শয়তান দেখি, শয়তান গেছে কৌ? শয়তান কি প্যান্ডেলের ভিতরে আছে না বাহিরে আছে? বাহিরে আছে, গেছে না।
প্যান্ডেলের চতুর্দিকে দাঁড়ায় আছে, আপনার সাথে এত সম্পর্ক আমরা কি তৈরি যাবো গা, কিন্তু এই মজলিসে সে বসতে পারতেছে না। তখন আপনার সাথে যারা সবসময় থাকে হেও তো এখানে বসতে পারতেছে না, কিন্তু প্যান্ডেলের বাইরে দাঁড়ায় রয়েছে। দাঁড়াইয়া তার মাথায় প্রচুর টেনশন যে এই লোকটা যদি মোনাজাত পর্যন্ত বসে থাকে তাহলে তো সে সাকসেস, আর আমি শয়তান ব্যর্থ। এখন সে আপনাকে সাকসেস না করার জন্য ওখান থেকে রিমোট দিয়ে আপনারা কন্ট্রোল করব। রিমোট দিয়ে কন্ট্রোল কেমন করে জানেননি? ওখান থেকে ওয়াসওয়াসা দিবে, আর আপনি এখান থেকে বসে চিন্তা করবেন যে ওয়াজটা খালি শুরু হয়েছে, আচ্ছা আমি দুইটা টান দিয়ে আয়সা করি। যারা অভ্যাস আছে চিন্তা করবো দুইটা টান দিয়ে আমি আয়সা করি, কেউ চিন্তা করবে যে একটু বাহিরে যায় আবার আইতেছি। এরকম বিভিন্ন ওয়াসওয়াসা দিয়ে আপনাকে প্যান্ডেল থেকে তোলার চেষ্টা করবে। যখনই ভিতরে এরকম অবস্থান তৈরি হবে বুঝবেন যে আপনারা ভর করছে। কি করছে? বর করছে। আর আপনি যদি উঠতে যান তো আপনার ভাইও মানতে চাই থাকবো যে মাসাল্লাহ তাই বন্ধ করে লিখছে। কতক্ষণ না দিই উঠলে এখন মানুষ চাইব নি, চাইয়া দেখবো যে তাইনের উপরে কি হয়েছে, ভর করছে। এই জন্য আমরা উঠতে সরম যেন না পাই, বসে থাকি ইনশাআল্লাহ। মোনাজাত পর্যন্ত আল্লাহ বসার তৌফিক দান করুন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে সূরা কাহাফের শেষ কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করছি। এই আয়াতগুলিকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ বলনেওয়ালাকে বলার, শুননেওয়ালাকে শ্রবণ করার তৌফিক দান করুক। আমি এই আলোচনার মূল কথা হলো, আমরা এখানে যারা বসা, আমি সহ, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, হিন্দু হোক মুসলিম হোক, সবার একটা টার্গেট হলো যে আমরা সবাই জান্নাতে যেতে চাই। আপনারা আমার সাথে একটু হ্যাঁ না না কইলে আমি ওয়াজটা করুন কেমনে? কত বুঝছেন নি? তো বুঝলে হ্যাঁ কইতেই কত। বলুন সবার আশা আকাঙ্ক্ষা কি? আপনারা কি কেউ জাহান্নামে যেতে চান? একজন হিন্দুরে যদি জিগান তুই মরার পরে কই যেতে? ও স্বর্গে। তার মানে সে নরকে যেতে চায় না। মুসলমান কয় আমি জান্নাতে যেতাম চাই। তাহলে কারোই উদ্দেশ্য না সে জাহান্নামে যেত। সবার একটাই উদ্দেশ্য, সুদ খাই, ঘুষ খাই, নামাজ পড়ি আর না পড়ি, কিন্তু জান্নাতও যাইতে চাই। ঠিক না? একদম ফাঁকা গাজা করে যদি আমি জিগান মরার পরে কই যাইতে? ও জান্নাত। হে যে গাঁজা খাইতেছে এরপরে হয় আমি জান্নাত যাব। নমাজ এক ওয়াক্ত পড়ে না, উসুটকায়ও পশ্চিম দিকে পড়ে না, হেরও টার্গেট জান্নাতে যাইত, হেও জাহান্নামে যাইতেছে না। প্রশ্ন হলো জান্নাত কি আমার মামুর বাড়ি যে কইলেই পাওয়া যায়? কইলে পাওয়া যায়। এই জন্য আল্লাহ সূরা কাহাফের শেষ যে আয়াতগুলি পড়ছি, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দেখেন আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে। বলুন কি আছে? দুনিয়া এমন একটা জায়গা যে এই দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত আল্লাহ দিছে না। যে 20 তালা বাড়ির মালিক হইতাম চাই, হুজুর আমার দেশের সম্পদ দিয়ে আমার হয় না, আমি বিদেশে বাড়ি করতাম চাই, বেগম পাড়ায় করতে চাই, কিন্তু কি শর্ত? বলে কোনো শর্ত নাই। দুনিয়া পাওয়ার জন্য কি নাই? কোনো শর্ত নাই। আল্লাহ নাস্তিকরেও দুনিয়া দেয়, আস্তিকরেও দুনিয়া দেয়, বানায়া রাখছে। নবীরে অসুস্থ বানাইছে। নবীরে অসুস্থ বানাইয়া আমার আল্লাহ নবীরে অসুস্থ বানাইছে। কেমন অসুস্থ? এলাকার মানুষ ওনারে গ্রামে রাখে নাই, দূরে সরাইয়া দিছে। কিন্তু আইয়ুব নবী এত বছর অসুস্থ থাকার পরেও বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আবার আইয়ুব নবীর জিরো থেকে হিরো বানায় দিছে, দেশের বাদশা বানায়া দিছে। বাস্তব না বাস্তব? আবার কাউরে ধনী বানাইছে, যেমন নবীদের মধ্যেও ধনী বানাইছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছে। এটা বাংলাদেশের মতো একটা দেশ না, আমেরিকার মতো দেশ না, গোটা পৃথিবী, আসমানের নিচে যত জায়গা সব জায়গার বাদশা আল্লাহ সুলাইমান নবীর বানাইছে। আরে সুবহানাল্লাহ, কি বাড়ি কি কইবে? এটা কি পছন্দ লাগতো জানমনের কথা? মনে করছে এর থেকে বড় বাদশা মনে আমরা শেখ হাসিনা আছি। বাংলাদেশ এটার মানচিত্রের মধ্যে টুকাই পাওয়া যায় না। এইটার ভাগানো
প্রধানমন্ত্রী শুধু যেই ভাবার মা গোমা আর গোটা পৃথিবীর বাদশা আল্লাহ সুলাইমান নবীরে বানাইছে। আল্লাহ বলেন আমার সুলাইমান গোটা পৃথিবীর বাদশা বানাইলাম, কিন্তু একটা সেকেন্ডের জন্য আমার সুলাইমান আমি আল্লাহরে ভুলে নাই। আমরা যদি একজন চেয়ারম্যান হইতে পারি, খালি একটা চেয়ারম্যান যদি হইতে পারে, বেহার ব্যস্ততা দেখলাম মাথা নষ্ট। যদি জিজ্ঞাসা সব নামাজ পড়ছেন সব বলে শুধু আপনার মধ্যে কেমন অবসর, কত কাম কামের অভাব নাই। আল্লাহ কয় সব ক্রিটিসাইজ করো। সুলাইমান নবীরে আল্লাহ কেড়ে পৃথিবীর বাদশা বানাইছে, হাসরের মাঠে সুলাইমান নবীরে দাঁড় করাইব। আল্লাহ চেয়ারম্যানরা ডাক দেবে কেনা, তুই গীতা আসলে হয় আমি একটা ইউনিয়নের চেয়ারম্যান আসলাম, নামাজ পড়ছত না, রোজা রাখছত না, সুদ লাগাইছত, বাটপারি চিটারি করছত, বালু খাইছত, ইট খাইছত, রাস্তাঘাটে রড বট খাই লিছস, কুন্ডে তুই নামাজ পড়ছত নি? আল্লাহ সময় পাইছি না তো, চেয়ারম্যান আসলে আল্লাহ হয়তো কেনা কারো। এরপরে ডাকবো উপজেলার চেয়ারম্যান, ভাই সাবি কেন গীতা আসলেন, উপজেলার চেয়ারম্যান, এবার থেকে আমার র্যাঙ্ক বেশি, আরো ব্যস্ত। আল্লাহ ভাই কেন কারো এক একজনের ডাক দিব, এমপিরেও ডাক দিব, মন্ত্রীরেও ডাক দিব, এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনারও ডাকবো। আপা আইবেন, আপনি আইবেন, আবারও খাড়া করাইব। এরপর আল্লাহ ডাক দিব ফেরাউনরেও, নমরুদরেও, বুশারেও ডাক দিব, ট্রাম্পরেও ডাক দিব, মুদ্দারেও ডাক দিব, ওয়াং সাং সুচিরও ডাকবো, আমরা ইউনুস মিয়ারও ডাকবো। ঠিক নেই? ইউনুস মিয়ারও ছাড়তো না, ইউনুস মিয়ারও ডাকবো, বল ভাই সবাই ওই চতুর্দিকে লাগাই যাবে, ভালোই জমাইছি বোন, তাইন্ড ডাক দিব বোন, কিতা খবর খবর। আমরা এক একটা দেশ চালাইছি তো ব্যস্ততা বেশি। আল্লাহ হবে তো সুলাইমান নবী আপনি কিতা আসলেন? আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব আপনি আমার দিচ্ছেন, দেশ চালাইছেন। আমল নামা চাই দেখবো, একটা সেকেন্ডের জন্য আল্লাহরে বলে নাই। আল্লাহ বলে তুই চেয়ারম্যান লইয়া নি লাইন হারিস, গোটা পৃথিবীর বাদশা তোর সামনে হারা করাই রাখছে। হ্যাঁ বেচারা সময় ভাইলো কেমনে? তুই ভাইলি না, সুরা বাড়ামল দুমসে বাড়াইব, আফারে আফা কোনো সমস্যা না, সাউন্ড করবেন না, খালি খালি লইবেন আর ভিড়াবো, আফায় ধরবো, মুদ্দায় ধরবো, সবটি ধরতে থাকবো, ফিড আর সুডে। এরা অজুহাত দেখাইব যে আমরা তো এই আসলাম, পারছি না। বলুন সুযোগ হইব? এই কথা বলে বাঁচার কোনো সুযোগ আছে? কেন সুযোগ নাই? কারণ সুলাইমান নবী খারাপ। এরপরে কেউ কেউ বললাম আমি অসুস্থ, আমার 12টা মাস আমি রোগে ফেলায় রাখছেন, তা আমার এই সময়তে আমাদের জায়গাতে আমার পেট ফুল্লা জায়গাতে আল্লাহ আমার দাস্ত, তে আমার মাথা গরম হয়ে জায়গাতে আমি বিছনাত করে যাই গিয়া, আমি খারলে সে অবস্থা দেখি না, আমি এত অসুস্থ। আল্লাহ কবি তার লেগে নেই বলো হ। আল্লাহ কবে আইয়ুব নবী গো, বলে হুজুর আছে, আল্লাহ আছে আমি। আল্লাহ কবে তা আইয়ুব নবী আপনি কতদিন অসুস্থ আসলেন? বলে আল্লাহ বছরের পর বছর। আইয়ুব নবীর আল্লাহ ওই রুগীদের সামনে খাড়া করাইবে। হে আইয়ুব নবী যদি এত অসুস্থতার থাকার পরেও আমি আল্লাহকে না বলে, তুই 2 দিন মাথা বেদনা তুই কথা আমি বলে আসতে আমারে ফিটা শুরু হইব নি? কুবা শামসু ইচ্ছা মতে কুবা, জনমের কুবা নি কুবা, ফেরেশতারা কুবাইতে জাহান্নামে নিয়ে ফেলাইব। বলুন বাঁচার সুযোগ আছে নি? আমার যুবক ভাইরা, অজুহাত চলবে না, অজুহাত চলবে না। ইমাম সাহেব বেচারা উজু কইরা দেখে একটা লোক যায়, ডাক দিছে করে সগিরা নি কারো কই যা? হুজুর বাড়ির যাই, নমাজের দি টাইমে যাইও। হুজুর ফ্যান বালা না, ফ্যানটা সমস্যা। তে হুজুর কাছে সমস্যা নাই, ফ্যানটা সমস্যা হলে অসুবিধা, নামাজ দিব। হুজুর টুপি নাই, টুপিও লাগতো না, আয়ো। হুজুর খাবারটা বেশি ভালো না, খাবার ভালো লাগতো না কোনো আয়ো। কতক্ষণ খারিয়া হুজুর মনটা বেশি ভালো না, অতক্ষণ খাবার সুবর দুষ দিয়া লাস্টে কিতা হয় মন ভালো না। তো হুজুর হয় মনও ভালো লাগতো না বেটা, আয়ো কোনো রকম খারি জিজ্ঞা না হুজুর আপনারা নিজেরই ভালো না। ওমা সব দোষ হুজুরের খান্দ দিয়া সালাম আলকি দিয়ে গেছে। চিন্তা করছেন এরকম লোক আসেনি? সব দোষ দিল হুজুরে, দেখো সব হইব পরে হুজুর আপনারই ভালো না জায়গা, হুজুরের খান্দ দুষ্টা দিয়া এবারে দিছে। আমার যুবক ভাইরা, ইমাম সাহেব জিগাইলে কয় হুজুর সম নাই, কিন্তু দেখবেন হে যে হুজুর সম নাই, ঘন্টার পর ঘন্টা বিপিএল দেখে, আইপিএল দেখে, এরপরে ভারত পাকিস্তানের খেলা দেখে, এটা ঘন্টার পর ঘন্টা দেখে, সময়ের অভাব নাই, বাদাম খায় আর দেখে। বাস্তব না বাস্তব? কিন্তু আল্লাহর বেলায় হুজুর সময় নাই। আল্লাহ কয় বান্দা সময়টা তো আমি দিছিলাম, আমার দেওয়ার সময় আমারে দিলি না, দিলি তো পাকিস্তান আর ভারতের খেলারে দিলি।
বিপিএল রে দিলি, IPL রে দিলি, ফেসবুক রে দিলি, ইউটিউব রে দিলি, দিলি না শুধু আমি আল্লাহ রে। আল্লাহ কয় কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না। কথা কয় আমার যুবক ভাইরা, এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, যা কিছু করি কিন্তু ইমানের জায়গায় সবাই অটল থাকতে হবে। আমাদের ইমান যেন চুরি না হয়। আর যখনই আপনি নিজের ইমানদার বলে দাবি করবেন, আল্লাহ বলেন তখনই তোমার পরীক্ষা শুরু হবে। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। তারা কারারে? সাহাবায়ে কেরাম। ঈমান আনতে গিয়া তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা খুশি হইয়া দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিছে। এমন খুশি আল্লাহ তাআলার প্রতি হইছে। আল্লাহ কয় তাদেরকে আমি এত খুশি হইছি যে খুশি হইয়া আমি আর দুনিয়াতে হইছি তোরা জান্নাতি। সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। এই ঈমানের পরীক্ষা আছে রে, ঈমানের পরীক্ষা আছে, ঈমানের পরীক্ষা আছে। সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিতে গিয়া অনেক সাহাবীদের বুকের উপর পাথর রাখছে। তাও কোন জায়গায়? মরুভূমির একেবারে উত্তপ্ত গরম বালুর মধ্যে শোয়া। যেই বালুর মধ্যে যদি আপনি চাল দিয়া দেন, সাথে সাথে এটা মুড়ি হয়ে যাবে। এমন গরম বালুর মধ্যে শোয়াইয়া উপরে পাথর দিয়া রাখছে, আর শুধু বলছে ঈমান ছেড়ে দে, বাপদাদার ধর্মের মধ্যে সুনকালি মারিস না। আবু জাহিল্লা বুকে পাড়া দিয়া কয়, বাপদাদার ধর্মের মধ্যে সুনকালি মারিস না, কালেমা ছেড়ে দে, পাথর সরাইয়া দে। ওই সাহাবায়ে কেরামরা পাথরের নিচ থেকে আওয়াজ দিছে, জীবন চলে গেলেও ঈমান দিব না। আর আমরার ঈমান 5 টাকার কাছে বিক্রি হয়। কয় টাকার কাছে? ওমাইটাকে আমি মিশাও তা বলছি। 5 টাকার কাছে ঈমানটা বিক্রি করে দেয়। এই পাবলিকের কাছে ওয়াজ কিতা করবেন যার কাছে 5 টাকার মূল্য নাই ঈমানের? ওই দেখবেন এখন ইলেকশনের সময় আছে না, কথা হয় না দি, ইলেকশনের সময় আছে তখন অহন বড় বড় নেতারা আপনারা ভিন্ন সুরতে দেখবেন। আগে দেখছেন এক সুরতে, ওখান দেখবেন আরেক সুরতে। ওখান নেতারা দেখবেন মাথার টুপি, মুখ মাশাআল্লাহ হালকা হালকা দাঁড়িয়ে থাকবো, একটা রুমাল থাকবো, সাদা পাঞ্জাবি সুইস পাজামা থাকবো, 4-5 জন ফিসাদা থাকবো, যাইবার হবে কিরকম দিব দিয়া কইটুকে শ্বাসটলের ভিতরে। আর শ্বাসটল গিয়া দেখবেন এটা একটা সংসদ ভবন হয়ে গেছে। স্পিকার হইলো ওই যে সামনে যে কেশব পোয়া থাকে তাই, আর সব মাননীয় সদস্য এরা বইয়া বইয়া ফাউর উপরে ফাউ তুলে হালে লড়ায়। তে হেক নেতা ঢুকে আসসালামু আলাইকুম, তখন জি সালামের উত্তর দিয়া জিগায় বালা শুনি, আলহামদুলিল্লাহ বালা। হতে আপনারা তো চা খাওয়া তো চা আমার সবের রং সাথে দুম সে দেখবেন চা দিতেছে। চা খাওয়ার পরে নেতায় কয় বুটটা কারে দিবেন? ও সর্বনা চা দিয়ে আপনি খাওয়াইছো, বুট তো আপনারই দেওয়ান লাগবে। নেতায় খুব খুশি, সালামাল কি দিয়ে গেছে, নেতার তো কাম আছে। কিন্তু যারা চা খাইছে উঠে না, বৈশা রয়েছে। কারণ কাহিনী আছে তার। কতক্ষণ পরে আরেক নেতা ঢুকছে, ঢুকে সালামালকে দিয়া এরা দুধ চা মার রে, সবাই রে সমানে দুধ চা খাওয়াইছে। খাওয়ানোর পরে বুট কারে দিবেন? সব বনার দুধ চা দিয়ে আপনি খাওয়াইছেন, বুট তো আপনারই দেওয়ান লাগে। এই নেতাও খুশি হয়ে সালামালকে দিয়ে গেছে। কিছুক্ষণ পরে আরেক নেতা এসিরা কফি মার, কফি দামি জিনিস খাওয়াইছে, জিগায় বুট কারে দিবেন? সর্বনাশ, কফি খাওয়াইছেন আপনি, বুট কি আর অন্য কাউরে দেওয়ান যায়? বুট তো আপনারই দিতেই। বলুন তো দেখি বুট কয়টা? হ্যাঁ জোরে কথা কই, দিছে কয়জন রে? নেতার লগে বাটপারি হলো না, তোর ইমানের সাথে বাটপারি করলি, ইমান শেষ। ইমান তো শেষ। 5 টাকার কাছে তো ইমান বিক্রি করলি, বুট একটা দিছ 3 জন। বাস্তব না বাস্তব? আর আমরা বাংলাদেশের উন্নতিটা কেমন হইতো আমার পঞ্চায়েত? যারা নেতা হয় এরা তো সুর আগে না, সুর তো জনগণ। আমরা যে নেতারা আমরা বকি, চেয়ারম্যান রে বকি, MP রে বকি, আরে ভাই চুরিদারি তো আপনারা আগে করছেন, বেচারা আপনারা আগে দিছে, এখন আমরা নিব, এডি সিস্টেম। কথা কয় না? আপনারা একটা বুট বেড়া টেনেছেন 500 কইরা, 1000 কইরা, বেচারা যে দিছে এটা কি খুশিয়া দিছে? বাতিজার বুতান খালি ফাঁস করা, এরপরে বুঝাম। ফাঁস করার পরে ইট বালু সিমেন্ট সব শেষ, রাস্তা যেমন এরকম হয়। বেড়া দিত কেমনে? বেড়াতে খাইয়া যে বইছেন ডাবল, বেড়া হন এটি পূরণ করতো না। কথা কন? এই যুবক
মানুষ ইমান বিক্রি করে। সাবধান সাবধান, যদি আপনি মনে করতেছেন এটা ইমান না, এটা ইমান। কারণ ওয়াদা দিলেন এক নেতারে, বুট দিলেন আরেকজনকে, খাইলেন বেচারার খাত্রিকা, দিলেন আরেকজনকে, গাদ্দারি তো আপনি করছেন। আনের ইমান আসেনি। নমাজ তো আসর থেকে পড়েন, এইখানে যে কপালো দাগ পালাই দিচ্ছেন কালা, ইমান নাই, মানে অ্যাকাউন্টই নাই। সে যে নমাজ পড়তেছে এই মুনাফা যাইব কৌ? ইমান নাই মানে অ্যাকাউন্ট নাই। হল নমাজ যা করতেছে এটা কই ঢুকবো? অ্যাকাউন্ট নাই তো। আমার যুবক ভাইরা, ইমান এমন একটা জিনিস, সাবধান সাবধান। আমরা 5 টাকার কাছে ইমান বিক্রি করে দিই, আর সাহাবায়ে কেরাম পাথরের নিচে তাইকা হয়, জীবন চলে যেতে পারে রে, কিন্তু ইমান দিতে পারি না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে নির্যাতন করছে আবু জাহিল্লারা, কই ইমান ছেড়ে দে, মুহাম্মাদের কাছে গিয়া কালেমা পড়ছস, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে শুন কালিমার সস। তারে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে। জ্বলন্ত কয়লা বুঝেননি? জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে, কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়া খসে 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 আগুনের মধ্যে পড়তেছিল। একবারের জন্য কালেমা ছাড়ে নাই। বিলালকে জিহ্বাটা বাহির করে পেরাক মাইরা দিছে আল্লাহ বলার অপরাধে। আল্লাহ আল্লাহ বলার অপরাধে জিহ্বাটা টান দিয়া বাহির করে পেরাক মারছে। বিলাল একবারের জন্য আহাত শব্দ বন্ধ করে নাই। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো যারা ঈমান আনছে। তারা কারা রে? সাহাবায়ে কেরাম। আমাদেরকে দেখায়া গেছে ঈমানের জন্য জীবন দিব, ঈমান দিব না। আমার যুবক ভাইরা, ইসলামের যিনি প্রথম মহিলাদের মধ্যে শাহাদাত বরণ করছেন, নামটা কি দেখছেন? 1-2 জনে কইতে পারছে, বাকি ফুলা ভাই একটাও কইতে পারছে না। যদি ওখান জিগাইতেন ইন্ডিয়ার সেরা নায়িকার নাম কিতা, হে হারিয়া হয়তো কয়জনের কইতাম, খালি সিরিয়াল নাম্বারটা কর, এডি মগস্ত। কিন্তু ইসলামের প্রথম শাহাদাত বরণকারী নারীর নাম জানে না? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শাহাদাত বরণ করছে মহিলাদের মধ্যে। ইসলামের প্রথম কালেমা কে পড়ছে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, প্রথম কালেমা গ্রহণ করছে। এগুলো আমাদের জানা দরকার। মুসলমানের ছাউ হিসাবে, মুসলমানের বাচ্চা হিসাবে আমাদের জানা দরকার। আম্মাজান খাদিজা প্রথম কালেমা পড়ল, তার মানে প্রথম ইসলাম গ্রহণ করছে একজন মহিলা, প্রথম শাহাদাত বরণ করছে একজন মহিলা। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়ছে। শুধু একা নয়, তার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কালেমা পড়ছে। দুজন কালেমা পড়ল, কিন্তু আম্মার কালেমা পড়ছে। সুমাইয়া মহিলাদেরকে দিনের বেলায় কালেমার দাওয়াত দেয়। আবু জাহেলের কান পর্যন্ত পৌঁছে গেল। আবু জাহেলের কাছে গিয়া বলছে, নেতা, সুমাইয়া কালেমা পড়ছে তো পড়ছে, কিন্তু আবার লুকাইয়া লুকাইয়া ইসলাম প্রচার করে মহিলাদের কাছে। আবু জাহিল্লার মেজাজটা গেছে গরম হইয়া, হয় সুমাইয়ারে আর সুমাইয়ার ছেলেরে দইরা আমার কাছে নিয়ে আয়। আবু জাহেলের সাঙ্গ পাঙ্গরা তারা দৌড়াইয়া সুমাইয়ার বাড়িতে গেল। সুমাইয়ারে ঘর থেকে হেসরাইয়া ধইরা নিয়ে আসছে। আম্মার কেউ নিয়ে আসছে সুমাইয়ার সন্তানকে। আইনা দুইটা এইভাবে, দুইটা গাছের সঙ্গে, দুটা গাছ এইভাবে, এই গাছে বাঁধছে ছেলেরে, এই গাছে বাঁধছে সুমাইয়ারে, বরাবর রাখছে। দুজনকে গাছের সঙ্গে বাইদা। এবার আবু জাহেল বলে, সুমাইয়া, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কালেমা পড়ছস, বাপ দাদার ধর্মের মধ্যে সুন কালিমা মারছস, আবার সেই কালেমা প্রচার করার জন্য গোপনে গোপনে মহিলাদের কাছে দাওয়াত দাও। সুমাইয়ারে, আজকে একটা সিদ্ধান্ত নিতে হবে, হয় কালেমা ছাড়বি না হয় জীবন দিবি। আমার হুমনার ভাইয়েরা, আপনাদের কাছে আমার একটা কথা হলো,
মনোযোগ দিয়ে শুনবেন, ইমানের পরীক্ষা সাহাবায়ে কেরাম কিভাবে দিল আর আমাদের ইমান কিভাবে চলে যায়। এই 5 টাকার সার কাছে, রং সার কাছে ইমান বিক্রি করি, আর সাহাবায়ে কেরাম জীবন দিয়া দিছে কিন্তু ইমান দেয় নাই গো। এর মধ্যে প্রথম যিনি শাহাদাত বরণ করছে একজন মহিলা। আমার যুবক ভাইয়েরা, আবু জাহেল কত নিকৃষ্ট, কত নিকৃষ্ট, কত জাহেল, এই জন্য এর নাম আবু জাহিল্লা। এর মতো জাহেল কেউ নাই। এই জাহেল করলো কি, তার সাঙ্গ পাঙ্গ দিয়া সুমাইয়ার গাছের সঙ্গে বেঁধে দিল, তার ছেলেটারে একইভাবে বরাবর রাখছে। দুজনে বাইদা আবু জাহিল্লা মাইজ কেন কয়, সুমাইয়ারে কালেমা সারবি না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা সুমাইয়ার ছেলের কাছে গিয়া কয়, আম্মা কালিমা ছেড়ে দে, না হয় পরিস্থিতি ভয়াবহ হবে। দুজনেই কালেমা ছাড়ে না। এবার আবু জাহিল্লা করলো কি, আম্মার রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া কয়, যদি কালেমা না ছাড়স তাহলে সন্তানের সামনে মারে উলঙ্গ করে দিব। আপনার এলাকাত কি নাউজুবিল্লাহ আছে? আমার যুবক ভাইরা, কত বড় জাহেল, সন্তানের কাছে গিয়া কয় কালেমা যদি না ছাড়স বলে তোর মাকে আমি তোর সামনে উলঙ্গ করব। এই কথা বলার সাথে সাথে যে কোনো সন্তান নরম হয়ে যাওয়ার কথা। আম্মারের চেহারাটা মলিন হয়ে গেছে গো, কিন্তু ওই দিকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার কলিজার সন্তান শুন, ভালো করে শুন, আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান একজন কাফেরের কাছে তার ঈমান ছেড়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এমন মা, যেমন মা তার তেমন সন্তান। আল্লাহু আকবার। মা সন্তানকে নসিহত করতেছে, বাবা সাবধান, একটা বেঈমানের সামনে তোর ঈমান নষ্ট করবি না। আমার যা হবার তা হবে, কিন্তু ঈমান ছাড়া যাবে না। জীবন গেলে জীবন পাওয়া যাবে গো, জীবন গেলে জীবন পাওয়া যাবে রে। এই ক্ষণস্থায়ী দুনিয়াতে বেশি দিন থাকতেও পারবো না। যদি চলে যায় জীবন, চলে যা, চিরস্থায়ী জীবন আমাদের জন্য অপেক্ষায় আছে। বাবারে, এই জাহেলের কথা শুই না ঈমানটা ছাড়বি না। এবার আবু জাহিল্লা দেখল না, কোনোভাবেই তাদেরকে নরম করা যায় না। প্রথম অবস্থায় চাবুকের আঘাত দিতে লাগলো মার উপরে, সন্তানকেও বেদরুম মারধর শুরু করলো। মারতে মারতে শরীর দিয়া যখন রক্ত ঝরতে লাগলো, এরপরেও দেখে কেউ ঈমান ছাড়ে না। আবু জাহিল্লা এবার সিদ্ধান্ত নিল, না, ঈমান তো ছাড়বে না। তাই দুষ্ট কাফের বেঈমানরা একটা যুবক ছেলে সামনে তার মাকে উলঙ্গ করে দিতে বাধ্য করছে। নাউজুবিল্লাহ। তার মাকে উলঙ্গ করে দিল। বলুন তো দেখি, কোন সন্তান কি এটা বরদাস্ত করতে পারে? একটা সন্তানের সামনে তার মাকে উলঙ্গ করে দিল। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আসমানের দিকে তাকাইয়া চোখের পানে গুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, মালিক, এমন দৃশ্য দেখানোর আগে মাটিটা কেন তুমি সরায়া দাও না? আমি কেন ভিতরে ঢুকি না? আম্মারের চোখ দিয়ে পানি পড়ে, চিৎকার দিয়ে বলে, মালিক, আমার চোখের সামনে আমার মারে উলঙ্গ করে দিল। আল্লাহ, তুমি মাটিটা সরায়া দাও, আমারে মাটির ভিতরে ঢুকায়া দাও। এমন দৃশ্য আমারে তুমি দেখাইলাম, কিন্তু সুমাইয়া তার সন্তানের ঈমানের জন্য বারবার চিৎকার দিয়া বলে, কলিজার টুকরা সন্তান, এই দুনিয়া ক্ষণস্থায়ী নয় রে, ক্ষণস্থায়ী নয়। বাবা, কোনো পরিস্থিতিতে ঈমানটা ছাড়বি না, ঈমানটা ছাড়বি না। আবু জাহিল্লার মেজাজ আরো গরম
হয়ে গেল, আরো গরম হয়ে গেল। এত কিছু করার পরও তারা ঈমান ছাড়ে না। এবার আবু জাহেল হাতের মধ্যে একটা বর্শা লইছে, বর্শা লইয়া সন্তানের সামনে মার লজ্জাস্থানে একের পর এক আঘাত করতে লাগলো। আঘাতে আঘাতে মা রক্তাক্ত হয়ে গেছে। আম্মার একটা চিৎকার দিয়ে বলে, মালিক, ঈমানের জন্য আমার চোখের সামনে আমার মাকে এমন অবস্থা করলো, আল্লাহ তুমি তাদেরকে ছেড়ে দিও না। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের শেষ মুহূর্তে যখন উনি শাহাদাতের পেয়ালা গ্রহণ করবে, সুমাইয়া যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এমন ভাবে নির্যাতন করছে, রক্তাক্ত হয়ে গেল। তখনও শেষ বেলায় নিজের সন্তানকে নসিহত করতেছে, বাবা রে, আমি হয়তোবা কিছুক্ষণের ভিতরে আমি বিদায় হয়ে যাব, আমি মা হইয়া তোরে বলে গেলাম, এদের অত্যাচারের কারণে, এদের নির্যাতনের কারণে ঈমান নামক এই দৌলত বিক্রি করবি না। এই একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন বান্দা ঈমান আনো তাদের মতো, কারণ তারা দেখায় গেছে ঈমানের পরীক্ষা কেমনে দিতে হয়, জীবন দিয়া দিছে, ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। আমার যুবক ভাইরা, আমাদের উপরে এত বড় মুসিবত এখনো আসে নাই। শুধু 5 টাকার রং চা দেখলেই যদি ঈমান ছেড়ে দেয়, যদি আমাদের উপরে ঈমানের জন্য মুসিবত আসে। ফিলিস্তিনে যেইভাবে মুসলমানরা ঈমানের পরীক্ষা প্রতিদিন দিতেছে, বাবার সামনে সন্তানের লাশ, সন্তানের সামনে বাবার লাশ, এরা কিন্তু ঈমানের পরীক্ষা তাদের উপরে অলরেডি শুরু হয়ে গেছে। আমরা সকাল থেকে ঘুম থেকে উঠি, আজানের শব্দ শুনে, তারা ঘুম থেকে শুনে লাশের মিছিল শুনে, সুতরাং তাদের জন্য ঈমানের পরীক্ষা শুরু। সাহাবায়ে কেরাম ঈমান দিয়ে আমাদেরকে শিখায়া গেল, জীবন দিব, জীবন দিব, জীবন দিব, ঈমান বিক্রি করব না, ঈমান বিক্রি করব না। সামান্য একটা সিডের জন্য, একটা শেয়ারের জন্য আমরা অনেক সময় ঈমান বিক্রি করি, কথা হয় না? একটা শেয়ারের জন্য মৌলবী নিজের ঈমানটারে পর্যন্ত বিক্রি করে দেয়। শুধু আপনারা নয়, অনেক মৌলবীরাও একটা চেয়ারের জন্য ঈমান বিক্রি করে দেয়। অথচ এই পৃথিবী ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। এখনো আমাদের উপরে এমন পরীক্ষা এখনো আসে নাই। তাই আল্লাহর কাছে দোয়া করবেন, মালিক, আমাদের ঈমান বড় দুর্বল, ঈমান বড় দুর্বল। আল্লাহ এমন কোন পরীক্ষা দিয়েন না গো, এমন কোন পরীক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েন না, আমাদের ঈমানটা বড় দুর্বল। আল্লাহ যদি এমন পরীক্ষা আসে, আমরা তো ঈমানের পরীক্ষায় ফেল করব। আল্লাহর কাছে দোয়া করবেন, বড় বড় পরীক্ষার থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। এমন পরীক্ষা আসলে কয়জন আমরা পরীক্ষায় উত্তীর্ণ হব? অনেক মানুষ ঈমান ছেড়ে দিবে। তাই যুবক ভাইয়ারা, ঈমানের ক্ষেত্রে আমরা কাউরে ছাড় দিব না, ঈমানের ক্ষেত্রে কাউরে ছাড় দিব না। যারা কোরআনের আইন বিশ্বাস করে না, যারা কোরআন মানে না, এমন লোকদের সাথে আমরা থাকব না। আর যে মৌলবীরা দালালি শুরু করছে, এমন মৌলবীদের সঙ্গে আমরা নাই। আমরা থাকবো যারা কোরআন মানে, সুন্নাহ মানে। যারা কোরআনই মানে না, তাদের সঙ্গে আমাদের কিসের সম্পর্ক? ঠিক, কোরআন মানে না, তার সাথে আমার কিসের সম্পর্ক? এতে যদি মৌলবী হয়, মৌলবীর বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে। কারণ ঈমানের ক্ষেত্রে কাউকে ছাড় দিব না। হ্যাঁ, তুমি আমারে মহব্বত করে ভালোবাসো, ঠিক আছে, কিন্তু ঈমানের ক্ষেত্রে কোনো আপোষ চলে না। কারণ আমার ঈমানের ব্যাপার। আমি গুনাহ করছি, শাস্তি পাবো, এটা স্বাভাবিক। আমি দুনিয়াতে থাকা অবস্থা আমার অপরাধ হয়েছে, আমি আল্লাহর নাফরমানি করছি, এটার জন্য শাস্তি পাবো। কিন্তু ঈমান যদি চলে যায়, তাহলে আমার তো আর কোনোদিন জান্নাতের আশাও না।
এই জন্য ইমানের ক্ষেত্রে কারো সঙ্গে আপোষ হবে না। কথা বল ঠিক? আজকে যা শুরু হয়েছে দেশ, আমরা মনে করছিলাম দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর একটা ঐক্য তৈরি হবে, জাতি হতাশ ছিল, যেটা ঐক্যের আশা ছিল। কি এর ঐক্য? মৌলবীরার মধ্যে গুতাগুতি শুরু হয়েছে, হগল গুতাগুতি মৌলবীর মধ্যে। একটা কয় তোর টুপি উষা, তোর সাথে আমি না। একটা কয় তোর টুপি না, তোর সাথেও না। ওরে বাবা রে, টুপি লেও রাজনীতি ঢুকাইছে। হ্যাঁ, আরেকজন হয় তুই খারিয়া তোর লগে নাই, হে বইয়া হের লগেও নাই। কেউ হয় তুই বুক হাত বান্ধ তোর লগে নাই, কেউ নাবিতে হাত বান্ধে ভাইয়ের লগে নাই। আমার দুঃখ হইল এটা, যারা খারিয়া এরার আল্লাহ কয়জন, নবী কয়জন, কোরআন কয়টা? এই তিন জায়গার তো এক আছে, তিন জায়গা তার ইমান আছে, তার সাথে আমি আছি। হারিয়া রয়েছে খারু থাক, কেউ বইয়া পড়ে বইয়া থাক, তিন জায়গায় তো এক আছে। কথা কয়টা? কোরআন, নবী, আল্লাহ, এই তিন জায়গায় যেহেতু এক আছে, তার সাথে আমার কোনো সমস্যা নাই। আকীদা স্বাভাবিক থাকতেই পারে। গুতাইতে যাবে আকীদা বানানো, ওই বেটা আকীদা বানানা তো হোক, তিন জায়গায় তো এক আছে। আর অনেকে তো কোরআনই মানি না, এর সাথে আমরা যাবেন কেন? মানে আকীদা লইয়া গুতাগুতি শুরু হয়েছে। আকীদা, একজনের আকীদা হইল সে বুক হাত বান্ধে, বান্ধব রে ভাই বুক হাত বান্ধে নামাজ পড়ো কইব, নাবিদ বান্ধে বান্ধব, ও নাবি আতর বুক লইয়া লেগেছে মারামারি। একবার আতুই নাই, কথা হয় না, যার হাত নাই এখন কুনানো বানবো খ, এলে কি নামাজ হইতো না? আমি তো বিভিন্ন দেশে গেছি, আমি নিজে দেখছি, কত জায়গা দেখছি হাত বান্ধেই না, এমনি খালি ও এইটি বলো নামাজ। আচ্ছা, এইরকম যদি মুসলিম বাংলাদেশ হইতো, মসজিদ বাইরে মাইরাই হসপিটাল ভাড়া দিত, তো জিগাই তো যে মাথা তো ফাটছে কে ভাই নিয়ত বানছেন, এলে মাথা ভাড়া দিচ্ছে। কিন্তু বাহিরের দেশে গিয়ে দেখছি কেউ হাত ছেড়ে নামাজ পড়তেছে, কেউ শার্ট প্যান্ট ভিন্দা পড়তেছে, কেউ পাঞ্জাবি ভিন্দা পড়তেছে। ভাই যার যেমন মন চায় সে দাঁড়াইছে, আল্লাহরই তো সেজদা দিতেছে নাকি? এরা পড়তে দেন না? ওরে বাবা রে বাবা, কেরে হাত বানলো না রে, ভিড়া ভিড়ি মসজিদের মধ্যে দুই ভাগ। এই ভাগ হয়েছে আমরা বুক হাত দৌড় আলাদা মসজিদ, নাবিদ হাত দৌড় না মসজিদ আলাদা, ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। এটা হলো বাংলাদেশ, যে দেশে অত গুতাগুতি, এই দেশের মানুষের অবস্থা তিরমর কথা, কথা বল না দি লক্ষণ আমরা বেশি ভালো না, কথা বুঝতেছে? সারাটা জীবন আমরা মৌলবীরা টিস্যু ইয়া রয়েছি, যে কোনো দলে আসুক আমরা ব্যবহার করছে টিস্যুর মতো, বাস আমরা টিস্যু হিসাবে ব্যবহার করে। ক্ষমতা গিয়ে হুজুর দূরে যান, হুজুর লাগাই দে মৌলবাদী নামের আগে দিয়া। তো ভাই সাহ, আরা জীবন কি মানুষের ফাঁস হাঁটবেন? নিজে একটা প্ল্যাটফর্মে আসার দরকার না? আমরা টুফি খান, উষা খান, নেশা খে, হাত উপরে খান, নিচে ইত্যাদি যদি তালাশ করেন, জীবনে ঐক্য হইব? কথা বলেন না তুই, মানে ঐক্যের আশা করেন কার কাছে? ফাইজলামি ছাড়েন, ঐক্য হন। ঐক্যের কারণে ইসলামের স্বার্থে যার যার আকীদা তার কাছে, দিন ইসলাম সবার কাছে, কথা কয় না? ঐক্য ছাড়া বিকল্প রাস্তা নাই। আবার আমাদের আইনা করে ঢুকানো হবে, আবার আমাদেরকে রিমান্ডে দেওয়া হবে, আবার আমাদেরকে ঘুম করা হবে। যদি না মৌলবীরা এক না হইতে পারো, তোমাদের কপালে শনি আছে। আমার কথাগুলি রেকর্ড আছে, লেখা রাখেন। যদি ঐক্য না হয়, আবারও সেই আয়নাঘর আমাদের জন্য তৈরি করা হবে। রাজনীতিতে আমাদেরকে বলির পাশা বানানো হয়, এই দেশে টিকে থাকার জন্য মৌলবীদেরকে জঙ্গি বলে বহির্বিশ্বে বোঝানো হয় আমরা জঙ্গি দমনে আছি। আমাদেরকে বানায় জঙ্গি, আর এরা কয় আমরা এদেরকে দমন করার লেগে আছি। 16 বছর এইভাবেই থাকছে। আমার কথা কি বুঝেন আপনারা? 16 বছর কি কার্ড দেয়া থাকছে? জঙ্গি কার্ড দেখায়া। যখনই সরাইতে চায় জঙ্গি সরাই, তখন এই লোক তো টাকা দরকার। আবারও আমাদেরকে একই সিস্টেমে পাঠার বলি শুরু করবে। তো মৌলবী আসনা বুক আর নাবি তার দিবার লেগা কোন জায়গাতে আদমান বলে দিত না। এই ঐক্য যতদিন না হবে, আমাদের কপালও বহুত মুসিবত আছে। আমার যুবক ভাইরা, এই পৃথিবী এমন একটা জায়গার মধ্যে আমরা পড়ছি, চতুর্দিকে ফিতনা, যাবেন কই? আল্লাহ নবী বলছিল এমন একটা জামানা আসবে, ইমান রাখা এতটা কষ্ট, জ্বলন্ত কয়লা হাতে রাখলে যেরকম কষ্ট হয়, এটা হলো এই জামানা। এটা হলো এই জামানা। এখন ইমান ধরে রাখা বড় কঠিন, বড় কঠিন। কেমনে বুঝবেন যে বেচারা বালানা মন্দ 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে, কপালও দাগ ফলাই দিছে, দাড়ি 22 হাত লম্বা, হাজি সাহেব তসবিহ তো
দেখবেন টেকা লাগাই রাখছে গ্রাম। হ্যাঁ বইবে চা খায় সুবহানাল্লাহ 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 পড়তেছে, মাশাআল্লাহ কি তসবিহ ফুটানি পড়াইতেছে, আমাদা চিন্তা করতেছে সারা গ্রামে কতজন লাগাই রাখছে, মাসায় না দিয়া যায়। বাস্তব না বাস্তব? বাস্তব। আমার জীবনে বাস্তব নিজের চোখে দেখা ব্যক্তি দেখতে বলতেছে। ওই আপনারা দেবিদ্যার নাম শুনছেন নি? হ্যাঁ, আমি দেবিদ্যার পড়ছি, এখানে অনেক বছর ছিলাম। তো একজন আজি আছিল, ওই গত সরকারের খুব পাওয়ারফুল লোক আছিল, পাপড়ি বাবেরা বয়ে কেউ কত গেছে। এই বেচারা দেখতাম তসবি একটা আতলিত, তসবি তোর ভাই ফরার নিয়ত থাকলে আমার ফোফড়ে যদি তসবি থাকে কেউ জানবো? আমি যদি ভিতরে 8টা ডুবাইয়া পড়ি কেউ তো জানতোই না যে আমার ফোফড় কিতা। এটা হইলো লিওয়াজ ঝিলা আল্লাহর জন্য। তসবি একটা লই হাতের মধ্যে সুবহানাল্লাহ সুবহান, এটা কিতা, এটা উদ্দেশ্যটা কিতা আমার বোঝানো হয়, লোক দেখানো কথা হয় না। তসবি আমার পকেট আছে পাঞ্জাবি, এটার ভিতরে ঢুকে তো আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে, আমার সাথে কথা বলতে, আমি আমার মতো কাজ করতে যেতে বুঝতেছে না, আমার উদ্দেশ্য আল্লাহর জন্য। ওখান তসবি বাড়ি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটার উদ্দেশ্য ভালো না। এই লোকে দেখতাম প্রতিদিন এই গেলই এইভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতেই থাকতো, টুপি একটা মাথা। কিন্তু এই লোক এমন কোন গ্রাম নাই যে তার কাছে টাকা নিচ্ছে না, আর এমন কোন লোক নাই যে তার অত্যাচারের শিকার হয়েছে না। তার বাহিনী দিয়া মানুষের দোকান ফাট সব দখল করে রাখছে, কিন্তু আমি তারা দেখতাম সব সময় তসবির মধ্যে সে মশগুল থাকতো। তো একদিন আমার আবার খুব মহব্বত করতো, কেড়ে করতো, এটার একটা কারণ হলো আমি তখন ছোটখাটো বক্তা, গ্রামের প্রতিটা অলিতে গলিতে আমি বয়ান করতাম। যারা দেখবেন একটু নেতা টাইপের, এরা গ্রামের যতটা মাহফিল হয় এরা নাম দেওয়ার লাগে, না নাম দিলে মাহফিল করতে দেন। আগে 16 বছরের কথা কইতাছি, এলাকার বড় নেতা না, অনেক নাম না দিলে মাহফিল করতে দেন, ডরায় মানুষের নাম দেয়। তো হ্যাঁ গিয়া ওই সেপ্টেম্বর যেন বই থাকতো। তা আমি তো যত অনেক বক্তা আমারে দেখতো, তা আমি একটু নাম টাম হইতাম, তো এলে আমার একটু বালা থাকতো না, এই উজুর দরকার আছে। আমি তো বিপদ বইয়ের প্রশংসা করতাম, না আমার চাকরি থাকতো না। তা আমার ওখানে উজুর আপনি থাকতেইব, আমার খুব মহব্বত করতো। তা আমিও দাদা দাদা রাখতাম, কিন্তু হেরে বয়ে কেউ কাছে। একদিন গিয়ে দেখি এক দোকানও বইছে, বইয়া আসর নামাজ পড়ছে আমার সাথে, বইরা গেছে দোকানে গিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রে চা দে সুবহানাল্লাহ, চিনি সারা দিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, টিভিটা সার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেচান দেশের খবর কিতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর তোর দোকানের অবস্থা কিতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেচা কিনা হয় না এখন সুবহানাল্লাহ, কত মাসে আনছিল এটা দিছত নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আবার আইবে টেকার লেগে একটা ভিডিও শুরু করে দিব সুবহানাল্লাহ, আগেরটা ক্লিয়ার করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর তোর ভাইও কিন্তু বড়টাই নিছিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু গত মাসে এটা ক্লিয়ার করছে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 ওই তসবির মাথা থেকে ডান্ডাটা, হ্যাঁ এটা দিয়ে গেছো আমার 100 গেছে। আমি তারে খানা না, আমার দোকানদার ইশারেতে যাবো কারবারটা দেখুন। তে আরেকবার যখন শুরু করছে আমি তসবির গানা ধরে রাখছি, ধরছি বলে বেটা আমি কইতে কেউ ধরছি, আমি না বুঝে আমি কথা কইতেছি কেন খারাপ করে রাখুন, মানে কথাও তো শুদ্ধ দিয়ে 100 গেছিল। হ্যাঁ আমার সাথে আর মারছে। এই লোকটা আমি দেখতাম প্রায় সময় তসবি তুলে রাখতো, পরে তার স্টোরি শুনে আমি মাথা দাঁত দালাইছি, সারা গ্রাম তার টেকা লাগায়। আর অত্যাচারে মানুষ, এলাকার মানুষ অতুষ্ট। যখন সরকার খালি হেলিকপ্টার উঠছে, তার বাড়িঘর সব কিনে নিয়েছে। ও মানে বাইরে মানুষের যত কি মানে ভিতরে যত জ্বালা আছে সব মিটাই আছে, বাতিজা টাতিজা যত দোকান আছে সব কিনে হোমানে গিয়ে ফিরানো শুরু করছে। বাইক গেছে হয়ে গেছে, সম্পত্তি ভালো আছে। এটা দিয়ে কি মেসেজ দিল? দুনিয়ার রাজত্ব বেশি দিন না, আজকে হিরো কালকে জিরো বানাইতে আল্লাহ সময় লাগে না। এটাই আল্লাহ বারবার বুঝাইতেছে, সাবধান, চেয়ারে আমি বসাইছি, আমি তোরে চেয়ারে বসাইছি, যদি চেয়ারের ক্ষমতা পাইয়া অপব্যবহার করস, চেয়ার থেকে জুতা দা ফিরে এলামাইতে আমি আল্লাহর সময় লাগে না। আল্লাহ মানুষকে ইজ্জত আর সম্মান দিয়া চেয়ারে বসায়, বসার পরে যদি মানুষের উপরে জুলুম করো আর অপব্যবহার করো, আল্লাহ ভাই বসাইছি না সম্মান দিয়া, জুতা দা লামামা লামাইছি না জুতা দিয়া। এখান থেকে অনেকের শিক্ষা গ্রহণ করা দরকার। আমরা এখানে শিখবো, আমরা যেন মানুষের উপরে জুলুম না করি। মানুষ বিগড়ায় গেলে গা চেয়ার তাকে না, কথা কয় না, মানুষ বিগড়ে গেলে চেয়ার তাকেনি। আমার যুবক ভাইরা সাবধান, হিরো থেকে জিরো বানাইতে পারে কে? আর জিরো থেকে হিরো আল্লাহ বানাইতে পারে। আল্লাহ বলেন, সকাল বেলার ধনী ফকির সন্ধ্যা বেলা, নদীর এপার ভাঙে অপার গড়ে, এই
তো নদীর খেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা। আমার যুবক ভাইরা, আল্লাহ কয় বান্দা ইজ্জত আর সম্মান আমি দিছি, এমন কাজ করবি না এই ইজ্জত আর সম্মান যেন আমার সিনায় না নেওয়া লাগে। আমার যুবক ভাইরা, প্রথম কথা বলছিলাম, বলুন জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? ইয়াদ আছে আপনারা? আরো জোরে। 1 নাম্বার শর্ত কি? আরো জোরে। 2 নাম্বার ওয়ামিলুস সালিহাত, নেক আমল। 2 নাম্বার কি? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি ওয়াদা দিলাম যারা ঈমান আনলো নেক আমল করলো আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। এই লড়াছড়া করে কেন রে? আর 5-10 মিনিটের লেগে লড়তে দেখেন। আমার কি টাকা লাগছে না? আপনারা এখন আরো হতেন ওয়াজ করতাম। ওয়াজ শেষ, খালি হন মোনাজাতের বাকিতে আপনারা দুমারটা জুন করে 5 মিনিটে আয়াত দিয়ে শুরু করছি, শেষ করতাম না? বল, লড়াছড়া নাই, লড়াছড়া নাই, একটু সময় বসেন। আল্লাহ কি কয়? নিশ্চয় তোমরা ঈমান আনো নেক আমল করো। কোথায় দিব? ওই আয়াত। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোমরা যদি ঈমান আনো নেক আমল করো, ওয়াদা দিলাম আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। এরপর আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন এক জায়গায় তোমাদেরকে ঢুকাবো, এই জায়গায় যদি কোনো মানুষ একবার ঢুকে রে আর কোনদিন বাহির হইতে চাবে না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ এত নিয়ামত দিব, এত নিয়ামত দিব, এত নিয়ামত দিব। তুই কি চাস বান্দা বল? গাড়ি চাস, বাড়ি চাস, নারী চাস, অট্টালিকা চাস? আল্লাহ কয় মানুষ দুনিয়ায় একমাত্র সে রাজত্ব চায়, গাড়ি চায়, বাড়ি চায়, নারী চায়। এই মানুষের যে আশঙ্কা দুনিয়ায় থাকে, আল্লাহ কয় যদি তোরা ঈমান আর আমল লইয়া জান্নাতের ভিতরে ঢুকস, ওয়াদা দিলাম খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন একটা জান্নাতের ভিতরে ঢুকাবো আর কোনদিন জান্নাতীরা জান্নাত থেকে বাহির হইতে চাইবে না। কারণ সর্বনিম্ন একটা জান্নাতীকে আমার আল্লাহ এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। একেবারে সর্বনিম্ন জান্নাতীকে আমার আল্লাহ কমপক্ষে 72টা বউ দিবে। ও সুবহানাল্লাহ। কয়টা বউ? 72টা বউ দিবে আর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিবে। এত এত নিয়ামত পাওয়ার পরে বলুন তো দেখি আপনারা কি বাইরে হইতে চাইব? যেই জান্নাতের ভিতরে মরণ নাই, যেই জান্নাতের ভিতরে অসুস্থতা নাই। এই মাদ্রাসার কথা গুড়াগাড়া ভোলা বানাই না বয় আটকাইডির একসাথে তুলে লয়ে যায়। এটি তো ভাই আসার কথা কে বলছে আর নেওয়ার কথা কে বলছে? পুরো পরিবেশটা ধ্বংস করে দেয়। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই মাহফিল প্রত্যেক বছর হইতো কারা কারা হাত তোলেন? সাপোর্ট দিয়েছেন কারা? হাত তোলে। এটা কি অন্তর থেকে তুলছেন না এমনি ফরমালিটি? আরো কথা কয় না, অন্তর থেকে বলেন। প্রত্যেক বছর এই মাহফিলটা হইতো। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো। আমিন। হাত তুলেন না কার পুরা ঠাড়া ঠাড়া। কারণ ইনশাআল্লাহ আমরা এই মাহফিলের সাথে আসি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ খান। পকেটার দোকান দোকান দেখে লই কে কতটুক ঢুকাইছেন। আর দোকান এই কমিটি কই ঢুকেন। যার পকেটে যতটুক আছে খালি শরীক থাকবেন। দুয়ার আগে কিছু দিলে দোয়া কবুল হয়। এই উদ্দেশ্যে কমিটি আমারে বলে নাই যে হুজুর আপনি কালেকশন করেন। বলছে কেউ যদি ইচ্ছায় শরীক থাকতে চায় আমরা অসুবিধা নাই, কিন্তু কারো কাছে জোরাজুরি করতে রাজি না। হ্যাঁ যান, কয়েকজন যান, যান না উঠে না কেউ। আমি নামতা এরা চাইতে হুজুর আমি নেমে দেন গিয়া। আমি কইছি আপনার লোক নাই তখন আমার নাম তুইব।
ও নড়ছে ওই তো পাঞ্জাবি কই লয়া ডাইরেক্ট স্টেজ হইবেন তুমি হইব স্টেজ হইলে চলবো আর কেউ যদি 1000 করে লেখাইতে দেন বলো জোর মাহফিলে তো বালা কাজ সোয়াবের কাজ এই সোয়াবের কাজের মধ্যে আমিও শরীক হতে চাই 1000 সালম ভাই সালম ভাই এক বছর সালম ভাই কে সালম ভাই এক খাসিরিন রব্বুল আলামিন আল্লাহ গভীর রাত হয়ে গেছে নজুলে রহমতের দ্বার প্রান্তে দাঁড়ায় আছে আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকান কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে আল্লাহ কত ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে কত নৌজওয়ান ভাইয়েরা হাত বাড়াইছে পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে কত হাজী সাহেবরা হাত বাড়াইছে আল্লাহ বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম হাত বাড়াইছে আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য আল্লাহ মুসাফির হালতে হাত বাড়াইছি আল্লাহ আপনি বলছেন মুসাফিরের দোয়া কবুল তাই মুসাফির হালতে হাত বাড়াইছি আল্লাহ আমরা জীবনের সমস্ত গুনার উপরে লজ্জিত জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর দ্বারা যত গুনাহ করছি মেহেরবানি করে জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন বাকি জিন্দেগি যতদিন বাঁচায়া রাখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সঠিক সরল রাস্তার উপরে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন আল্লাহ বাকি জীবনে শয়তানের ওয়াসওয়াসার থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ মানুষের দুশমনির থেকে হেফাজত করেন আল্লাহ মানুষের চক্রান্ত থেকে হেফাজত করেন জিন শয়তান থেকে হেফাজত করেন মানুষ শয়তান থেকে আপনি হেফাজত করেন আল্লাহ দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তামাম জিন্দেগীর গুনার বোঝা লইয়া নুজুলে রহমতের দিন জুমার রাত্রি আল্লাহ দোয়া কবুলের রাত্রি এই রাত্রিতে আপনার মহব্বতের বান্দাদেরকে নিয়ে হাতটা বাড়াইছে আল্লাহ আজকের এই দিনে আমাদেরকে যদি আপনি মাফ করে দেন কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না কারো কাছে আপনার কৈফিয়ত লাগবে না কিন্তু আমাদেরকে যদি মাফ না করেন আল্লাহ আপনার তো ক্ষতিও হবে না আপনার কোনো লাভও হবে না আল্লাহ মেহেরবানি করে আপনার গোলাম হিসাবে অন্যায় করছি অপরাধ করছি জিন্দেগির গুনাহ আপনি মাফ করে দেন আপনার বান্দাগুলি ঘন্টার পর ঘন্টা প্রচন্ড গরমের মধ্যে আল্লাহ নরমাল বিছানাতে বসে বসে কোরআনের কথাগুলি মৌমাছির মতো বসে এক ধ্যানে কথাগুলি শ্রবণ করছে একটা লোক উঠে নাই বড় মনোযোগ দিয়া কথাগুলি শ্রবণ করছিল আল্লাহ যেই কথাগুলি বলনেওয়ালা বলছে শুননেওয়ালা